ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30 আর আমাদের ঘুরতে আসার আজকে শেষ দিন। একটু দেরি করেই আজকে আমরা ঘুম থেকে উঠেছি। আমরা ঘুম থেকে উঠেছি ওই 7:30 মতো। তো একটু ফ্রেশ হচ্ছিলাম, তো শোভন চা করলো। এখন চা খাবো, তারপরে বেরোবো একটু রিভার সাইডের দিকে, আপনাদেরকেও ঘুরিয়ে আনবো। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আমার ছোট্ট সোনা কত বড় হয়ে গেছে, এখনো বেডটাকে গোছাচ্ছে। এই দেখুন কম্বলটাকে নিয়ে যাচ্ছে, ও এখন গোছাবে। গুড বয়, মাম্মা গুছিয়ে ফেলো। হ্যাঁ, আমি ট্রলিটা গুছিয়ে নিই, তুমি বেডটা গুছিয়ে নাও তাহলে। আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি ঠান্ডা, পরের সপ্তাহে আবার দেখাচ্ছে বরফ পড়বে। যাক এই সপ্তাহটা অন্তত পড়েনি, ভালো হয়েছে। বরফ পড়লে না একদম ঘোরা যায় না কোথাও। তো এখন আমরা রিভার সাইডে যাচ্ছি, চলুন একটু আমাদের সাথে ঘুরে আসবেন আপনারাও। শীতের সকাল মানেই কিন্তু এখানে অলস সকাল, লোকজন কম। তারপরে এমনিতেও সারা বছর লোকজন খুব একটা থাকে না, তাও শীতকালে যেন আরও মানুষ ঘর থেকে বের হয় না, জানেন তো। দেখুন রাস্তাঘাট একদম ফাঁকা, আর তার মধ্যে তো মেঘলা, প্রচণ্ড ঠান্ডা, আর মানুষ বেরিয়েই বা কী করবে। তো যাই, রিভার সাইডে তো ওখানে প্রচণ্ড ঠান্ডা, এমনি তো হাওয়া দেয় নদীর সামনে গেলেই, তার মধ্যে তো এত ঠান্ডা, জানি না ওখানটা কেমন অবস্থা। এই দেখুন আমরা এখন এসে গেছি রিভার সাইডে। কি সুন্দর জায়গাটা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা জানেন তো। ওরে বাবা, পুরো হাত হাত না একদম বরফ হয়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। আরেকটা দিক রয়েছে, ওখানে বোট রাখা রয়েছে, ওখানেও যাব আমরা। তবে এই জায়গাটা একটু ঘুরে নিই, একটু ছবি তুলে নিই। ঘুরতে এসে একটু ছবি তো তুলতেই হবে, তাই না বলুন। দেখুন গাছগুলোর কি অবস্থা, একদম মরে গেছে গাছগুলো। প্রচণ্ড ঠান্ডা, একটু হেঁটে নিই তারপর যাব। এই দেখুন এই জায়গাটার কথা বলছিলাম। এই জায়গাটা সামনের থেকে এত সুন্দর দেখতে লাগছে, ফোনে না অতটা ভালো করে বোঝানো যায় না, জানেন তো। জায়গাগুলো এতটা সুন্দর। তো এখানে একটু ফটো সেশন করবো আমরা। ওই জায়গাটা অতটা সুন্দর না, এখানে একটু ফটো সেশন করবো, তারপরে হোটেলের দিকে রওনা দেবো, কারণ 12টার সময় আমাদের হোটেলটা ছেড়ে দিতে হবে। এই দেখুন এখানে কত বোর্ড রাখা রয়েছে, এই দেখেছেন সারি সারিভাবে রাখা রয়েছে বোর্ড। এগুলো সব চলে, তবে এখন জানি না বন্ধ রয়েছে, হয়তো বেলার দিকে চলতেও পারে। এই জায়গাটা দেখুন, এটা কিন্তু একটা ব্রিজ এই নদীটার উপর থেকে। এই দেখুন এত সুন্দর লাগছে। আর এখন আমি ওইদিকে যাচ্ছি, শোভনকে আর ছেলেকে তো পাওয়া যায় না, খুঁজে কোথায় চলে যায় কে জানে। তো চলুন ওই পারটা হই, তারপর ওইদিকে ভিউটা আপনাদের দেখাবো। এই দেখুন ওই ব্রিজটা ওখানে গিয়ে শেষ হয়েছে। এই জায়গাটা দেখছেন কি সুন্দর লাগছে, নদীর পাশে বাড়িগুলো, আর তার উপর দেখুন একটা বড় ব্রিজ। আর দুজনকে দেখুন কোথায় চলে গেছে, এই দেখুন এর উপর থেকে কিন্তু আবার ট্রেনও যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, সত্যি কথা মন জুড়িয়ে যাচ্ছে একেবারে। দেখেছেন কত পুরনো ব্রিজটা, দেখুন জং ধরে গেছে একদম ব্রিজটাতে। চলুন আর একটু সামনের দিকে নিয়ে যাই আপনাদের। জায়গাটা ছিল একেবারেই ফাঁকা, আর আমাদের ট্রাভেল লজ থেকে এখানে হেঁটে আসতে সময় লেগেছে 15 মিনিট মতো। আর কালকে রাতে আমরা যেখানে খেতে গেছিলাম সেই রেস্টুরেন্টের কাছাকাছি কিন্তু এইটা পড়ে। আর এখানে আপনারা যে সমস্ত বোটগুলোকে দেখতে পাচ্ছেন, এই বোটগুলোকে বলা হয় ক্যানাল বোট। শোভন এই জায়গাটা কি সুন্দর, দেখো ওই পাশটা একটু দেখাও ভিডিও করে। এই পাশটা আসো, এই বাড়িগুলো নদীর সামনে কি সুন্দর যে লাগছে দেখতে, দেখো। এই বোটগুলো চলে কিন্তু। হ্যাঁ, আর যারা এখানে থাকে ভাবো, মানে অপূর্ব দৃশ্য, মানে সারাদিন বোধহয় এই সমস্ত জিনিস দেখতে দেখতেই কেটে যায়, তাই না বলো। হ্যাঁ, কি সুন্দর জায়গাটা, আর পাখিগুলো উঠতে থাকো বাড়ির উপর থেকে, স্বপ্নের জায়গা লাগবে যেন একটা। দুদিন ধরে ঘরটাতে ছিলাম, একেবারে নিজের বলে মনে হচ্ছিল, ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছি, মনটা খারাপ লাগছে। যাই হোক চলুন এইবারে হোটেলের থেকে ছেড়ে আমরা স্টেশনের দিকে রওনা দিচ্ছি, লাগেজ সব গুছিয়ে নিচ্ছি, এবারে টুকটুক করে বাড়ির দিকে রওনা দিই। এখন বাজে হচ্ছে 12টা 20। তো শোভন ক্যাব বুক করছে, ক্যাব বুক করলেই আমরা বেরিয়ে যাব স্টেশনের দিকে। আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, 1টার সময় আমাদের ট্রেন আছে, মানে ছুটতে ছুটতে যেতে হবে, ট্রেনটা জাস্ট ধরতে পারলে হলো। তো আমরা এখন উঠে পড়েছি ক্যাবে। অনেক কিছু স্মৃতি, অনেক কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আজকেও দেখুন আকাশের মুখ বেশ ভার হয়ে রয়েছে। তো আমি আর মাম্মা এখন বসে আছি, শোভন গেল খাবার আনতে, কারণ ট্রেনে কিছু তো খেতে হবে। এই দেখুন আমার ব্যাগটাকে দেখেছেন, ফেলে দিয়েছি। কি যে দুষ্টু বাচ্চা না। মাম্মা কেন করছো বাবা এরকম? তো
দেখি শোভন আসুক, তারপরে কিছু খাবার নিয়ে একেবারে ট্রেনে উঠে যাবো। দৌড়াতে দৌড়াতে শোভন গেল। সকাল থেকে শুধুমাত্র 3 জনে চা বিস্কিট খেয়ে বেরিয়েছি। ছেলে শুধু 2টো বিস্কিট মাত্র খেয়ে রয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছিল। তো এই যে শোভন এই খাবারটা এনে দিয়েছে। এখানে একটা সমস্যা জানেন তো, খাওয়া দাওয়ার খুব, মানে সব খাবারই পাওয়া যায় না তা না। সব সময় তো হাতে সময় থাকে না যে রেস্টুরেন্ট খুঁজে খুঁজে বা ভালো দোকান খুঁজে খুঁজে আমাদের মনের মতো খাবার আমরা খাবো। তো মানে আজকে একটা খাবার এনেছে শোভন, রাইস বোল টাইপের, ওর মধ্যে কয়েকটা নাগেটস দিয়েছে, একদম স্টিকি রাইস দিয়েছে, চটচটে ভাত, তার মধ্যে স্যালাড দিয়েছে, আর দিয়েছে হচ্ছে গ্রিন বিনস টাইপের কিছু একটা দিয়েছে, আর একটা সস দিয়েছে। আমার তো খেতে ভালো লাগছে না, ছেলে তো খাচ্ছেই না, শুধু নাগেটসগুলো বেছে বেছে খেলো। তো কিছু আর করার নেই, খিদে আছে পেটে, খেতে তো হবেই, কারণ 4টের সময়, 4টে, সাড়ে 4টা, 5টার মতো বাজবে ধরুন আমাদের বাড়ি যেতে যেতে। তো ততক্ষণ কিছু তো খেতে হবে, কারণ ট্রেনে চলাকালীন তো আমরা কিছু খেতে পারবো না, কারণ আমাদের ওখানের মতো কিন্তু ট্রেনে এখানে খাবার দাবার ওঠে না। তো কিছু নিয়েই সবাই ওঠে, মানে ট্রেনে ওঠার আগেই সবাই কিছু না কিছু বাইরে থেকে কিনে নিয়ে ওঠে। এটা হচ্ছে ওয়েটিং রুম। আর বাইরে যেহেতু খুব ঠান্ডা, অনেকেই কিন্তু যতক্ষণ না ট্রেন আসে ততক্ষণ এই ওয়েটিং রুমে বসে ট্রেনের জন্য অপেক্ষা করেন। যাওয়ার আগে ভাবলাম ম্যানচেস্টার স্টেশনে একটু ভিডিও করে নিই, কারণ আবার কবে আসা হবে তা কিন্তু জানা নেই। ইউকেতে বেশিরভাগ জায়গায় কিন্তু খুব ফাঁকা, যেই সমস্ত জায়গায় আমরা ঘুরতে গেছি, আর আমার কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা ভীষণ ভালো লাগে, মানে যেখানে মানুষের ভিড় কম, শান্ত, সেই সমস্ত জায়গায় ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু একদম সময় মতো এসে গেছে আর সময় মতো ছেড়েও দিয়েছে। আমরা চলেছি আমাদের বাড়ির দিকে। তো আমাদের বাড়ির ট্রেনটা দুবার চেঞ্জ করতে হবে, প্রথমবার করা হয়ে গেছে, এটা সেকেন্ড ট্রেন আমাদের। কিন্তু মাঝখানে একটা প্রবলেম হয়ে গেছিলো, সেটা হচ্ছে একটা কুকুর ট্রেনের তলায় পড়ে গেছিলো, তো তার জন্য আমাদের 20 মিনিট লেট হয়েছে। তো সেকেন্ড ট্রেন যেটা ছিল সেটা বেরিয়ে গেছে। তো এবার মুশকিলটা হয়ে গেছে যে আমাদের তো রিজার্ভেশন ছিল, তো রিজার্ভেশনটা তো আমাদের চলে গেছে, আর আজকে এত ভিড় ট্রেনে, আসলে সবাই মোটামুটি বাড়ি ফিরছে, তো রিজার্ভেশন নেই। শোভন আমাকে বসিয়ে দিয়ে গেছে, ছেলে আর শোভন কোথায় গেছে আমি জানি না, অসহায় প্রাণী। তো সেটাও একদিকে ভালো হয়েছে যে ও বেঁচে গেছে। তো আমরা পৌঁছে গেছি এখন ডার্লিংটন স্টেশনে। সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি ক্যাব, আর ক্যাবে করে আমাদের বাড়ি যেতে এইখান থেকে সময় লাগে মাত্র 10 মিনিট মতন। এই সবে আমরা বাড়ি ঢুকলাম, সমস্ত জিনিসপত্র আমার হাতে, শোভন গ্যাস ভরাতে গেছে, গ্যাসটা শেষ হয়ে গেছে, মানে রুম হিটারটা চলবে না হলে, আর মাম্মা উপরে চলে গেছে। আর আসার সময় একটু অসুবিধা হয়েছে, আসলে সেকেন্ড ট্রেনটা তো বললাম কি সমস্যা হয়েছে, তাছাড়া কিন্তু কোনো প্রবলেম হয়নি, ভালোই এসেছি আমরা আরামে। তো এখন উপরে যাব, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আগে ফ্রেশ হব, তারপরে আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করব, কারণ ডিনার করতে তো একটু দেরি আছে, এখন মাত্র 4:15 বাজে। তো একটু টিফিন করব, চা খাবো, তারপরে ওই 7:30টার দিক করে ডিনারের জন্য তৈরি করব। চলুন কি টিফিন বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিই। চটজলদি আর খুব ইয়ামি খেতে হয় সেটা হচ্ছে এই গোলা রুটি, যেটা মা আমাকে ছোটবেলায় বানিয়ে খাওয়াতো। তো ভাবলাম একটা কি দুটো করে গোলা রুটি খেলেই কিন্তু পেটটা কিছুক্ষণ ভরে থাকবে, তো সেইটাই করে ফেলছি এখন। এই গোলা রুটিটা আমি বানাচ্ছি আটা ময়দা মিক্সড করে, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি। দেখেছেন, মেয়েদের কিন্তু কাজের কোনো ছুটি নেই, বাড়িতে আসলাম আর শুরু হয়ে গেল কাজ। তো প্রচণ্ড তো খিদে পেয়েছে, তো ভাবলাম চটজলদি কি করা যায়, তাই এই গোলা রুটিটা করছি। কিভাবে বানালাম আপনাদের দেখালাম সেটা। তো মাম্মার জন্য আগে ভেজে দিচ্ছি, কারণ আমার আর শোভনেরটায় কাঁচা লঙ্কা দেবো, আর ও তো প্রচণ্ড ঝাল পাবে কাঁচা লঙ্কা মুখে পড়লে, তাই মাম্মার জন্য গোলা রুটিটা আগে বানিয়ে দিচ্ছি, ওর হয়েও এসছে একটা। তো ওই আটা ময়দা দুটো মিক্সড করে আমি বানাচ্ছি আর কি। এসে মুখের মেকআপটুকুও তুলিনি, জাস্ট হাত পা ধুলাম আর জামাটা চেঞ্জ করলাম, ব্যাস। আমাকে একটা গোলা রুটি দিয়ে দিলে আমার কিন্তু শান্তি। এই দেখুন এসেও গেছে, খিদে পেয়েছে ছেলেটা প্রচন্ড জোরে। একটা গোলা রুটি তো আমার ভাজা হয়ে গেছে, তো এটা এখন আমি দিয়ে আসছি মাম্মাকে, কারণ আমার ছেলেটার ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যাঁ গরম আছে। তো মাম্মা খেতে থাকুক, ততক্ষণ আমার আর শোভনের জন্যও একটা করে নিই, কারণ আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে। তার সাথে খেয়ে নেবো আমরা চা, আর কিছুক্ষণ পরেই ডিনারটা রেডি করে নিতে হবে। তো এখন আমি আমাদের ডিনারটা রেডি করে নিচ্ছি। তাহলে ব্লগটাও আজকে এখানেই শেষ করলাম। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক 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 খুশিতে রাখবেন। টাটা।